চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরও বাড়বে। সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। তো যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে। এই সপ্তাহে আমরা মূলত প্রতিটা বিভাগেই একসাথেই যে আমরা জরুরি আর্থিক একটা সুবিধা সেটা আমরা দিব। আমরা আজকেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের থেকে আমরা 100 কোটি টাকার যে চেকটা সেটা রিসিভ করেছি এবং আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতিমধ্যেই আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরও বাড়বে। তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। সেলিব্রেটিং লাইফ প্রাথমিক যে তালিকা সেটি তো করা হয়েছে। আমরা তো এর আগে যেটা বলেছিলাম যে 20,000 প্লাস হচ্ছে আহত। একুরেটটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আপনাদের কাছে প্রয়োজনে আমি পাঠিয়ে দেব। আহত হচ্ছে 20,000 প্লাস। এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কমিটিটা করা হয়েছে। আর শহীদদের সংখ্যাটা হচ্ছে 800-800 কাছাকাছি, প্রায় 800ই বলবো। এখন মূলত ওই তাদের পরিবারের সাথে যে যোগাযোগটা করা হচ্ছে, সেটিও প্রায় শেষের দিকে। 700-র মতো আমরা যোগাযোগ করতে পেরেছি এখন পর্যন্ত। আর আমরা এই যোগাযোগটা সম্পূর্ণ হলে আমাদের যে স্মরণসভার কাজটি ছিল সেটার মোটামুটি তো প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই স্মরণসভাটি সরকারের জায়গা থেকে হবে। ফাউন্ডেশনটা তো আজকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা আজকে অনুদান নিয়ে এটার যাত্রাটা শুরু করলাম। এখন আমরা আনুষ্ঠানিকভাবে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। তো গত পরশু দিনও ঢাকা মেডিকেলে পিজিতে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমাদের যে তালিকাটা সেটা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত যে মাত্রা অনুসারে ভাগ করা, যে হাত পা হারিয়েছে কয়জন, চোখ হারিয়েছে কয়জন, তাদের অসুস্থতার মাত্রাটা কীরকম। তো যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি সেজন্য। এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের কিন্তু যারা আহত তাদের জন্য কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলে ফ্রি করে দেওয়া হয়েছে। এবং যেটা হচ্ছে যে তাদের পারিবারিক আর্থিক সংকট তৈরি হয়েছে, সেজন্য তাদের সহায়তাটা দরকার হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে। আরেকটা যেটা যে অনেক জায়গায় এরকম হচ্ছে যে আসলে অনেকে হয়তো রিচ করতে পারে নাই, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেলগুলোকে বলে দিচ্ছি যে বা তাদের ক্ষেত্রে যারা এই মানে বিভিন্ন তাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে একটা টাকা দেওয়া হোক, মানে তারা টাকা খরচ করেছে, সেই টাকাটা যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই কথাগুলো কিন্তু আমরা বলেছি। সেক্ষেত্রে যাদের এই ধরনের ঘটনা ঘটেছে আমরা সেটা সরকারের জায়গা আছে এবং ফাউন্ডেশনের জায়গা আছে, আমরা তাদের সেই ক্ষতিটা পূরণ করে দেব। এবং এই কাজগুলো যাতে দ্রুত আগায়, এই জন্য আমরা সরকারি উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনটাও সমান্তরালি কাজ শুরু করবে। এবং এই সপ্তাহে আমরা মূলত প্রতিটা বিভাগেই একসাথেই যে আমরা জরুরি আর্থিক একটা সুবিধা সেইটা আমরা দিব, ক্ষতির মাত্রা অনুযায়ী আহতদের পাশে দাঁড়াবো। এবং পরবর্তীতে নীতিমালা করে আমরা যে এককালীন এবং মাসিক যে ভাতা সেটার ব্যবস্থা করা হবে। সেই পরিমাণটি আমরা শহীদদের জন্য প্রাথমিকভাবে এটা এখনো নির্ধারণ করা হয়নি। সেটা আমাদের আগামীকাল হচ্ছে এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক মিটিং হবে, যে 7 সদস্য এবং আমাদের যে কোষাধ্যক্ষ আছেন, সেই মিটিংয়ের মাধ্যমে আমরা এটা কালকে একটা সিদ্ধান্ত নেব আর কি। তবে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা আহত রয়েছে তাদের প্রতি পুরো পরিমাণ অনুযায়ী একটা জরুরি আর্থিক সহায়তা প্রদান করবো।